আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। দুর্নীতির সূচকে 2 ধাপ পিছিয়ে 191তম স্থানে বাংলাদেশ। আগের বছর এই অবস্থান ছিল 149। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে, আর এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিচের দিক থেকে পঞ্চম। নভেম্বর 2023 থেকে সেপ্টেম্বর 2024 সালে দুর্নীতি বিশ্লেষণ করে এই ফল প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দুর্নীতির ধারণা সূচক 2024-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এতে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি পুরোপুরি নিয়ন্ত্রণহীন। এদিকে 100-তে 90 পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের স্বীকৃতি পেয়েছে ডেনমার্ক। আর 8 পয়েন্ট নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সাউথ সুদান। বাংলাদেশের পয়েন্ট 23। ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাবন্দিতে মুক্তিসহ 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। পিলখানার ভেতরে ও বাহিরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছেন তারা। ইউএনডিপি সহ 18টি ইউনিয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানাতে বিদেশি দূতদের এই বৈঠকে আলোচনার কথা রয়েছে। অমর একুশে বইমেলায় একটি স্টলে বাগবিতণ্ডা হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে তিনি। সোমবার সন্ধ্যায় বইমেলায় সব্যসাচী নামের একটি স্টলে হামলা চালায় একদল ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই স্টল থেকে সরিয়ে ফেলার দাবিতে হট্টগোলের সূত্রপাত হয়। মিজান শাহজাহানের রিপোর্ট। বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রি নিষিদ্ধের দাবিতে বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল একটি চক্র। সোমবার সন্ধ্যার পর হঠাৎ করেই তৌহিদি জনতার ব্যানারে একদল যুবক জড়ো হয় সরোয়ার্দী উদ্যানে সব্যসাচী স্টলের সামনে। এ সময় তারা তসলিমা নাসরিনের বই স্টল থেকে সরিয়ে নেয়ার দাবি জানায়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় স্টল কর্তৃপক্ষ ও যুবকদের। এক পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় সব্যসাচী স্টল। নিরাপত্তার জন্য সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভাবকে কন্ট্রোল রুমে নিয়ে যায় পুলিশ। ওনার কাছে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই আপনারা এখানে তাসলিমা নাসরিন বই কেন বিক্রি করতেছেন? উনি ওনার বই যেহেতু ব্যান করা হয়েছে, এরপর আপনি কেন বিক্রি করতেছেন ওনার বই? তো এই কথা বলার পর উনি নাকি খেপে গেছে পুরা এবং আমাদের এবং আইসা স্লোগান দেওয়া শুরু করছে যে জয় বাংলা এবং উগ্রবাদী নিপাত যাক, জয় বাংলা জয় জয়, যে একটা স্লোগান দিছে। স্টল বন্ধ থাকবে। 2 নম্বর তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেফতার করতেছি, নিয়ে যাব থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। পরে বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসে বাংলা একাডেমি। তারা জানায় যে বইটি নিয়ে হট্টগোলের সূত্রপাত তা নিষিদ্ধ নয়। এদিকে বইমেলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ পাঠকরা। দাবি জানায় হামলাকারীদের আইনের আওতায় আনার। গতকাল সারাদিন জুড়ে অনলাইন জুড়ে একটা গোষ্ঠী একটা উস্কানি দেওয়ার জন্য, হামলা করার জন্য পায়তারা চালিয়েছে। এত কিছুর পরেও আমরা দেখতে পেলাম এই রাষ্ট্র বইমেলার নিরাপত্তার জন্য, প্রকাশনের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, অমর একুশে বইমেলায় এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার ও দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। মেলা নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে হলে দেশের মানুষকে মব বন্ধের আহ্বান জানান। বলেন, যদি মব করা হয় তাহলে তাদের ডেভিল হিসেবে গণ্য করা হবে। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হুঁশিয়ারি দিয়ে মাহফুজ আলম বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারো কাজ নয়। কথিত আন্দোলন আর মবের মহড়া সবকিছু এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। নোয়াখালীর সদর উপজেলায় ট্রাক চাপায় 2 শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই বোন। এই ঘটনায় নিহত শিশু আরাফাতের বাবা আবুল কালামকে গুরুতর আহত অবস্থায় 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 8:30টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 শিশু হল একই ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা বেগম ও ফরিদাবাদ গ্রামের আব্দুল কালামের ছেলে আরাফাত। স্থানীয়রা জানান, সকাল 8:15টার দিকে আবুল কালাম বাইসাইকেলে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমোটা ইউনিয়নের ইসলামিয়া সড়কের বৈকণ্ঠপুর বাজারে পৌঁছালে স্থানীয় নতুন হাট বাজারগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 শিশুর মৃত্যু হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।